আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটের বন্যা নিরসনে অতি দ্রুত নদী খনন ও শহর রক্ষা বাঁধ দেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। হবিগঞ্জের মাধবপুরে ব্যারিস্টার সুমনের উপস্থিতিতে 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপ। স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিবাদে সিলেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন এবং অনুষ্ঠিত হল স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সম্মেলন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কয়েক বছর ধরে সামান্য 2-1 দিনের বৃষ্টিতেই ডুবে যায় সিলেট নগরী। বছর বছর বন্যা প্লাবিত হওয়া সিলেট নগরীর মানুষের অভিযোগ, সময়মতো সুরমা নদী খনন এবং নগরীর খাল ছড়া উদ্ধারে জোরালো ভূমিকা না রাখার কারণেই বেড়েছে বন্যা ও জলাবদ্ধতার সমস্যা। সিলেটের বন্যা পরিস্থিতি নিরসনে নাগরিক প্রতিনিধিদের সাথে আলাপ শেষে বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। গেল কয়েক বছর ধরে ঘন ঘন বন্যার কারণে পুণ্যভূমি সিলেটকে এখন বন্যার নগরী হিসেবে অনেকেই অভিহিত করে থাকেন। 2022 সালের বড় বন্যার পর থেকেই ভারী বৃষ্টিপাত সহ মাঝারি বৃষ্টিপাতেও ডুবে যায় সিলেট মহানগরী। আর এ কারণে বারবার চরম দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। মুক্তি তো আমরা চাই তো আমরা নামাজে বাঁচতে হরতাম, কাজকর্ম হরে খাইতাম, কাজকর্ম যেতে খাইতে পারি হরতে পারি না। ঘরের জিনিস যা আছে সুকেশ পালং যা আছে সব তো নষ্ট, তাহার কিছু নাই তো। অচিরেই নদীর এই নদী খনন জরুরি, না হলে যত পদক্ষেপ নেওয়া হোক বন্যাকে ঠেকানো যাবে না। বিশ্বব্যাপী এল নিনো ও লা নিনার প্রভাবে অতিরিক্ত গরম এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা বছর শুরুর আগেই জানিয়েছেন আবহাওয়াবিদ সহ পরিবেশ বিজ্ঞানীরা। আর প্রাকৃতিক এমন বিরূপ পরিস্থিতির কারণেই এবছরের বন্যা অতীতের সব রেকর্ড ছাড়াতে পারে বলে মনে করছেন পরিবেশবাদীরা। তবে এমন সংকটময় পরিস্থিতি মোকাবেলায় কতটা প্রস্তুত রয়েছে সিলেট? বছর বছর হাজার কোটি টাকা খরচ করেও বন্যা প্রতিকারে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া কেন সম্ভব হচ্ছে না, এমন প্রশ্ন এখন সর্বত্র। যথাযথভাবে যদি নদী খনন না করা হয় তাহলে এই সর্বশেষ যে 50 কোটি টাকায় 18 কিলোমিটার নদী খননের যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা যেভাবে ভেস্তে গেছে, আমরা তো স্পষ্টভাবে বলেছি যে 50 কোটি টাকা সুরমার পানিতে ফেলে দেওয়া হয়েছে। রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন, কিন্তু দেশ রাষ্ট্র সমাজ কীরকম উন্নতি হবে সেই জন্য তাদের কোনো মাথা ব্যথা নেই। সিলেটের বন্যা পরিস্থিতিতে নাগরিক অভিজ্ঞতা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এই ভয়াল বন্যা ও নগরীর জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত শহর রক্ষা বাঁধ এবং নদী খননের বিকল্প নেই। শহর রক্ষা বাঁধ দিতে হবে উভয় তীরে, নদীর উভয় তীরে। এখন পর্যন্ত সুরমা নদী খনন না করবেন ততক্ষণ পর্যন্ত এই প্রবাহন ছড়া থেকে পানি গিয়ে পড়লে উল্টা ফ্লাশব্যাক চলে আসবে। এখন ছড়া খনন যদি নদী খনন করতে যদি দেরিও হয় তাহলেও আমাদেরকে এখানে প্রত্যেকটার মুখে একটা সুইচ গেট দিতে হবে যাতে ফ্লাশ পানি এসে না ঢুকে। এই বৈঠকে সুরমা নদীর তলদেশ ভরাট, শহর রক্ষা বাঁধ না থাকা, খাল ছড়া এবং জলাশয়গুলোকে অবৈধভাবে দখল করে ফেলা সহ বিভিন্ন অব্যবস্থাপনাকেই দায়ী করেছেন পরিবেশবিদ ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটে শুধু বন্যা হচ্ছে তা নয়, সিলেটে জলাবদ্ধতাও হচ্ছে। জলাবদ্ধতার কারণটা একভাবে নিরূপণ করে তার সমাধান করতে হবে। শহরের রিটেনশন পন্ড বা বাড়িপাত অঞ্চলগুলিকে পুনরুদ্ধার করতে হবে। পুকুর খালগুলি ভরাট হতে দেওয়া যাবে না, যেগুলো হয়েছে সেগুলো পুনরুদ্ধার করতে হবে। নদীকে, আশেপাশের নদীকে খনন করতে হবে। আর বন্যার জন্য যেটা বড় প্রয়োজন, হাওরের ব্যবস্থাপনাটাকে পরিবর্তন করতে হবে। গোলটেবিল বৈঠকে সিলেটের বন্যা নিরসনে রাজনৈতিক ব্যক্তিত্বদের দায়িত্ব নিয়ে কাজ করার পাশাপাশি পরিবেশকর্মী, সুশীল সমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সাধারণ মানুষের সমন্বিত আন্দোলনকে জোরদার করার আহ্বান জানানো হয়। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে কাজ শুরু করেছে মেট্রোপলিটন পুলিশ। কার্যক্রম শুরুর পর হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করার পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মোটরসাইকেলের সামনে স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
ট্রাফিক আইন মানব, নিরাপদ সিলেট গড়ব, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরের চৌহাট্টা পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। এ সময় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান বলেন, সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে সিলেট ট্রাফিক পুলিশ। পাশাপাশি মোটরসাইকেলে চালক সহ 2 জনের বেশি বহন করা যাবে না। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জুবায়েদুর রহমান, উপকমিশনার দক্ষিণ মোহাম্মদ সুহেল রেজা, উপকমিশনার ইমাম মোহাম্মদ সাদিদ, উপকমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, উপকমিশনার প্রসিকিউশন বিএম আশরাফ উল্লাহ তাহের, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপকমিশনার ট্রাফিক রাখি রানী দাস সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ। মোটরসাইকেল আরোহী এবং তার যিনি সেকেন্ড সিটার থাকেন, পিছনে যিনি থাকেন, সবাই যাতে আপনার হেলমেট পরে নিজের লাইফটা যাতে সেভ হয় এবং এই দুর্ঘটনার পরিমাণটা যাতে আমাদের কমে আসে, এই উদ্দেশ্যে আমাদের আজকে প্রোগ্রাম। বিপদ সীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরেছেন পানিবন্দী মানুষ। বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিলেট সিটি কর্পোরেশন। নগরের তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল একলিম আবেদিনের নেতৃত্বে তালতলা বৈঠাখালে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নির্মূল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানান, বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বন্যা কবলিত এলাকা পরিচ্ছন্ন করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা আবর্জনা জমে ছিল সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছেটানো হবে। সৎ কর্মের জন্যই চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকবেন বিশ্বনাথের 10 পাইকিয়া আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার সদ্যপ্রয়াত অধ্যক্ষ মরহুম মাওলানা মুখলিসুর রহমান। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত তার ইসালে সওয়াব মাহফিলে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। বিশ্বনাথ থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম খায়। গত 10 মে ছাতকের রাধানগরের নিজ গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন বিশ্বনাথের 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুখলিসুর রহমান। এর 29 দিনের মাথায় প্রবাসী সহ সকলের সহযোগিতায় এলাকাবাসীকে নিয়ে মরহুম অধ্যক্ষের ইসালে সোয়াব পালন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সুন্দরভাবে সব অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আইসে, তারা সবই দোয়া করছে। আর দেশ বিদেশের যারা এই প্রোগ্রামে সহযোগিতা করছে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাইলাম। ইসালে সবার মাহফিল হয়েছে, কেন অনেকজনে অনেক কর্তব্য হয়েছেন, অনেক নামদাম অনুষ্ঠান সুনাম পোষণ করছেন সকলেও। আমরা লাগে বিরাট একটা লস। আর আপনারা সব লাগে দোয়া করবা। ইসালে সোয়াব মাহফিলের আলোচনা সভায় প্রয়াত অধ্যক্ষের গুণাবলী তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আরব খান ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ মাওলানা শফিকুর রহমান বলেন, আমার আবদার থাকবে সকলের প্রতি, দৌলতপুর ইউনিয়নবাসীর প্রতি। উনি একজন ভালো মানুষ ছিলেন, এই মাদ্রাসায় অনেক খেদমত করেছেন। ওই মাদ্রাসায় ওনার অনেক স্বপ্ন ছিল। আমরা যদি ওনার স্বপ্ন বাস্তবায়ন করি তাহলে আমরা প্রকৃত অর্থে ওনাকে ভালোবাসার প্রমাণ দিতে পারবো। তৎপুর মাদ্রাসার যে সমস্ত ছাত্র নক্ষত্র হিসাবে উজালা হয়ে আছে, মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি যুক্তরাজ্যের নরউইচ সিটির প্রাক্তন কাউন্সিলর, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ শেখ নেসার আহমদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, অধ্যক্ষ মাওলানা একে মনোয়ার আলী, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি, অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান ও অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল খালিক, প্রয়াত অধ্যক্ষের ছেলে
মাওলানা মুসলেউদ্দিন কাউসার, মাদ্রাসার সাবেক সভাপতি শেখ শওকত আলী ইমন সহ স্থানীয় ব্যক্তিবর্গরাও বক্তব্য রাখেন। সভা শেষে প্রয়াত অধ্যক্ষের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। এ সময় মাদ্রাসা গভর্নিং বডির নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, বিশ্বনাথ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। হবিগঞ্জের মাধবপুরে ব্যারিস্টার সুমনের উপস্থিতিতে 200 শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপ। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক, এই প্রতিবাদে সিলেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন এবং অনুষ্ঠিত হলো স্বাধীনতা চিকিৎসক পরিষদ জেলা সম্মেলন।